কতবার স্বাধীন হবে বাংলাদেশ? বাংলাদেশে যে দুইবার স্বাধীন হয়েছে, আরো কয়েকবার হবে? আর কয়বার হবে না, এই দুইবারই। আমরা রাত্রে থেকেই তো দেখলাম সবই আছে, সবই হচ্ছে। আজকে মুক্তি দিবস। এখন এইসব কিছু বলতে পারছি না, আমরা অনেক টায়ার্ড আসলে। স্বৈরাচারের পতন করা হলো, এটা একটা ক্রেজিনেস ছাড়া আর কিছুই না। আমরা আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। সংখ্যালঘু বলতে 5ই আগস্ট রেভলিউশনের পরে যারা আওয়ামীপন্থী হিন্দুরা ছিল তাদের উপর অ্যাটাক হয়েছে, এটা অস্বীকার করার মতো না। ভয় পাচ্ছেন? না না, না, মুজিবুর মূর্তি তো আগেই ভাঙা হয়েছে। যখন নির্বাচন আসবে তখন সবাই ভোট দিয়ে সরকার হবে, এটা তো ভোটের সরকার না। না, বাংলাদেশের পরিস্থিতি খুবই ভালো পরিস্থিতি। একদিকে অশান্ত বাংলাদেশ, কিন্তু তারই মধ্যে আজ 16ই ডিসেম্বর, অর্থাৎ বাংলাদেশের মুক্তির স্বাদ পেয়েছিল আজকের দিনেই 1971 সালে। কিন্তু এই দিনে দাঁড়িয়ে বাংলাদেশের যা পরিস্থিতি, বাংলাদেশ থেকে আসা ভারতে যে সকল নাগরিকরা আসছে তারা ঠিক কী বলছে, আজকে কি পরিস্থিতি রয়েছে বাংলাদেশে, সে নিয়ে সরাসরি তাদের মুখ থেকেই শুনে নেব। কোনো প্রবলেম তো নাই, ভালোই তো। আজ তো বিজয় দিবস পালন হচ্ছে। হ্যাঁ হচ্ছে, আমরা রাত্রে থেকেই তো দেখলাম সবই আছে, সবই হচ্ছে। রহমানের কয়েকদিন আগে মূর্তি ভাঙা হয়েছিল, সে জায়গায় বঙ্গবন্ধুর বাংলাদেশের বিজয় দিবসের যথেষ্ট অবদান রয়েছে। কী বলবেন? আসলে এটা একটা ফেজ, যে একটা সরকার অনেক বছর ধরে ছিল, সেটা হঠাৎ করে চলে, মানে তাকে স্বৈরাচারের পতন করা হলো, এটা একটা ক্রেজিনেস ছাড়া আর কিছুই না। আমরা আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। আজকের থেকে সব আগের মতো যেরকম উদযাপন হয় সেরকমই উদযাপন হচ্ছে, ঠিক আছে। তা পুরো হলো আপনার সংসদ ভবন সাজিয়েছে, সব জায়গায় উদযাপন চলতেছে, এতে কোনো সমস্যা হচ্ছে না। 19 সরকারের সময় কেমনভাবে চলছে? আগে হাসিনা সরকার ছিল। হাসিনা সরকার যেভাবে আপনার লাইটিং করেছে উজ্জ্বল, এই আপনার কনসার্ট, এখন আজকে এবার তো কনসার্টও চলতেছে, জেমস, সব বড় বড় গায়ক আসবে, ইমরান, যত গায়ক আছে সবই আসবে। আজকে কনসার্ট, ওপেন কনসার্ট চলতেছে। হাসিনা সরকার থাকা আমলে চলে নাই, সরোবরে বা অন্য জায়গায় চলতেছে, আজকে হলো আপনার সংসদ ভবনে ওপেন কনসার্ট চলতেছে। মানে দেশ জয়ে ওপেন কনসার্ট চলছে, এটা মানে আপনারা ভালোভাবেই দেখছেন। হ্যাঁ অবশ্যই, ওই জায়গায় হলো আপনার ওপেন কনসার্ট। সরকার পারেনি আপনাদের? না পারে নাই বলতে, সেও তো এতদিন চালাইছে না, এখন অন্য সরকারের দেখুক কতদিন চালাইতে পারে। এই সরকারে ভালো আছে না? সরকার তো এটা হলো আপনার, এখন সে তো আপনার স্টেবল সরকার না, ঠিক আছে। যখন নির্বাচন আসবে তখন সবাই ভোট দিয়ে সরকার হবে, এটা তো ভোটের সরকার না। তো আপনাদের তো বিজয় দিবস আরও একবার হয়েছিল আগস্ট মাসে। হ্যাঁ, এটা সবাই। কতবার স্বাধীন হবে বাংলাদেশ? বাংলাদেশে যে দুইবার স্বাধীন হয়েছে, আরও কয়েকবার হবে? আর কয়বার হবে না, এই দুইবারই। আচ্ছা, তাহলে ইংলিশ সরকার আপনাদের পছন্দ হয়েছে, মানে কাজ? ইউনূস তো, সে তো হলো আপনার সাময়িক সরকার, সে তো স্থায়ী সরকার না। নির্বাচন হবে, আমরা তো ভোট দিয়ে তাকে সরকার বানাইনি, সে আপাতত একটা দায়িত্ব পালন করতেছে। যখন ভোট দিয়ে যার যার পছন্দ সে ভোট দিয়ে নির্বাচন করে তারপর সরকার করবে, ঠিক আছে, এটাই। আপনাদের দুটো জেনারেশন আপনাদের দেশ স্বাধীন দেখে দিল, আপনারাও দেখলেন। দুটো জেনারেশন আমরা এটাই দেখছি, এর আগের তো আমরা স্বাধীন দেখি নাই। আপনাদেরও দেখেছি দেশ স্বাধীন, বর্তমানেও দেখলেন। আগামী থেকে আরও একবার দেশ স্বাধীন হবে? আগামীতে তো হওয়ার আর সম্ভাবনা এখন পর্যন্ত দেখতেছি না, হবে না মনে হয়। আচ্ছা, দেশের উপরে আপনাদের দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের কথা বারবার উঠছে। এটা হলো আপনার মিডিয়া, এটা মিডিয়া সম্পূর্ণ হলো গুজব আর বানোয়াট। এটা তো আমরা দেখতেছি না, কারণ হিন্দু, আমার অনেক ফ্রেন্ড তো আছে হিন্দু, তারা তো একবার বলে নেই। ওই জায়গায় তো আপনার মুসলমানের উপরে চলতেছে, মানে মারামারি। আমার সাথে আপনার ক্লাস থাকলে মারামারি হইতেই পারে, এখন সেটা যদি আপনি হিন্দু মানে তাহলে তো হবে না। ওই যে মুসলমানের সাথে মারামারি চলতেছে, এখন বাড়ির সাথে আমার সাথে মারামারি হলে তাহলে তো হিন্দু মুসলমান হয়ে যাব। আর যদি এমনি দেখে তাহলে ফ্রেন্ডরা মারামারি রাখছে, এরকমই বিষয়টা। বাংলাদেশ থেকে আসছেন? জি, আজ তো বিজয় দিবস, কি পরিস্থিতি রয়েছে বাংলাদেশ? স্বাভাবিক। নর্মালি প্রত্যেক বছর যেভাবে প্রোগ্রাম হয়, অনুষ্ঠান হয়, ওই রকমভাবেই আর কি হচ্ছে নর্মালি অ্যাজ ইউজুয়াল। আপনাদের তো আগস্ট মাসে নতুন করে দেশ স্বাধীন হয়েছিল, এবছর 71-এর যে মুক্তিযুদ্ধ, তারপরেও বলেছিল যে না এবার আর নতুন করে স্বাধীন হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে উদযাপন হচ্ছে বাংলাদেশ? হচ্ছে তো অ্যাজ ইউজুয়াল, দেখে আসলাম। হ্যাঁ, মুজিবুর রহমানের মূর্তি বারে বারে ভাঙা হয়েছিল, কিন্তু গতকালও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে ভাঙা হয়েছে। সে ব্যাপারে আমি জানি না, আসলে ধারণা নাই আমার। সংখ্যালঘুদের উপর অত্যাচার যে কথাটা বারে বারে না, এটার ব্যাপারও আমি জানি না খুব। আমি আসলে আমার এই ব্যাপারে আমি অবগত না আর কি। না, বাংলাদেশের পরিস্থিতি খুবই ভালো পরিস্থিতি। মুক্তিযুদ্ধ, বাংলাদেশের পরিস্থিতি ভালো সার্বিকভাবে। 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, এটা আমাদের অহংকার। কি হচ্ছে আজকে ওখানে? ওখানে সরকারিভাবে যত অনুষ্ঠান হওয়ার কথা।
র্যালি, কুচকাওয়াজ, মার্চ পাস্ট এগুলো হচ্ছে। আমরা দেখেছি গতকালকেও দেখলাম মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হয়েছে, এর আগেও মূর্তি ভাঙা হয়েছে। না, মুজিবুর মূর্তি তো আগেই ভাঙা হয়েছে, ওই যে 5ই আগস্টের পরে বিশ্ববিদ্যালয়ে কালকে ভাঙা হয়েছে। না, এই ব্যাপারে আমি জানি না, আমি তো রাত্রে থেকেই গাড়িতে। এই বিজয় দিবসটা আপনারা পালন করছেন, কারণ আপনাদের তো বিজয় দিবস স্বাধীন হয়েছিল 6 মাস 6 আগে আপনারা করেছেন। না, এটা তো কোনো স্বাধীনতা, আসলে তো বিজয় দিবস তো আমাদের 16 ডিসেম্বর 1971। আর যেটা 5ই আগস্ট হয়েছে এটা হইলো আপনার, তারা বলতেছে স্বৈরাচার মুক্ত হয়েছে, আসলে দেশের একটা অস্থিতিশীল অবস্থা ছিল। কি রয়েছে বর্তমানে? না, বর্তমান পরিস্থিতি দেশের অবস্থা ভালো, সার্বিকভাবে ভালো। দিয়ে আমি ঢাকাতে ছিলাম, ঢাকা থেকে আসছি, আমি তো কিছু জানি না আসলে। হচ্ছে বিজয় দিবস হচ্ছে, আমি আসলে জানি না, আমি ঢাকা থেকে আসছি তো রাত্রে নাইটে 1টার দিকে উঠছি, আমি কিছু জানি না তেমন। যেমন হয় প্রত্যেক বছর না, এরকমই চলছে, আগের মতোই চলছে, তেমন কিছু পরিবর্তন নেই। আমি তো রাতের বেলা নাইটে আসছি, কোনো কিছু জানি না। হিন্দুর উপর অত্যাচারের কথা উঠছে, সেটা কি হচ্ছে? এটা তো আপনারাই দেখতেছেন, আমি তো কোনো কিছু। বাংলাদেশের মিশন ঠিকঠাক, সব ঠিকঠাক ছিল, ভালোই ছিল, খারাপ না, ওভারঅল সব ঠিকঠাক ছিল। বিজয় দিবস পালন হচ্ছে, বিজয় দিবস পালন হচ্ছে। যে সংখ্যালঘুদের অত্যাচারের কথা বারবার উঠে আসছে, সেটা কি ঠিক? কি পরিস্থিতি? সংখ্যালঘু এটা আসলে সেন্সিটিভ বিষয়, কি বলবো এখন, এমন ওইরকম পরিস্থিতি আমরা দেখি নাই, এমনকি এই পাশ থেকে আকবরের কথা বলতেছে কিনা ওইটাও জানি না। এটাই সংখ্যালঘু বলতে 5ই আগস্ট রেভলিউশনের পরে যারা আওয়ামীপন্থী হিন্দুরা ছিল তাদের উপর অ্যাটাক হয়েছে, এটা অস্বীকার করার মতো না। তাদের এখন বর্তমানেও তো একই হচ্ছে। না, বর্তমানে আমরা দেখেন আসলে চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে গ্রেপ্তার করেন, তাকে জামিনও দেওয়া হচ্ছিল। ওটা আসলে রাষ্ট্রের সেন্সিটিভ ইস্যু। আই ডোন্ট নো দিস ইস্যুস। আজকে মুক্তি দিবস, এখন এসব কিছু বলতে পারছি না, আমরা অনেক টায়ার্ড আসলে। ভয় পাচ্ছেন? না না, বিজয় দিবসের দিন বাংলাদেশে থেকে আগত কলকাতায় যে সকল বাংলাদেশিরা এসেছেন, তারা বিজয় দিবস কী পরিস্থিতি রয়েছে বাংলাদেশে তা নিয়ে বললেন ঠিকই, কিন্তু কিছু কিছু সংখ্যালঘু যারা অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু একেবারে উত্তর দিতেই চাইলেন না। কোথাও গিয়ে তারা ভয় পাচ্ছেন, বাংলাহাটের বুম থেকে তারা সরাসরি এড়িয়ে গেলেন পুরো পরিস্থিতি। শুধু তাই নয়, অনেকে আবার অফ ক্যামেরাতেও বিভিন্ন রকম মতামত দিলেন, কিন্তু ক্যামেরা অন করলে যেন কিছু বলতেই চাইলেন না। তবে কিসের ভয়? এখনও কি পরিস্থিতি সেই একই রকম? উত্তপ্ত পরিস্থিতি কি বাংলাদেশে? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। মার্কিউ স্ট্রিট থেকে শোভনা রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।